বলছিলাম যে আসলে আমার কাছে অনেকেই জানতে চান যে ভাই রাইড শেয়ারিং করতে চাই, তো রাইড শেয়ারিং এর জন্য আসলে কোনটা ভালো, পাঠাও বা কিংবা উবার আছে, ইনড্রাইভ আছে। তাছাড়া এখন বেশ কিছু নতুন নতুন অ্যাপস বেরোইছে যেগুলো দিয়ে আপনি আসলে 0% কমিশনেও, যেহেতু আপনারা অনেকেই জানেন যে পাঠার, উবার এই অ্যাপসে আপনার একটা কমিশন চার্জ করে। তো এই অনেকেই আসলে জানতে চান যে আসলে কোনটা ভালো, যে আমি যদি আসলে রাইড শেয়ার করতে চাই তাহলে কোনটা ভালো। কোনটা থাকে তো আসলে ওই কোনোটাকেই ভালো বলা যায় না, আবার ভিতরে না ঢুকলে আপনি আসলে জানতেও পারবেন না কোনটা ভালো। তো আমার জায়গা থেকে আমার যেহেতু 6 মাসের মতো রয়েছে রাইড শেয়ারিং যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অ্যাজ এ পার্ট টাইম, আপনি যদি এটা পার্ট টাইম হিসেবে নেন তাহলে আমার কাছে মনে হয় উবারের থেকে আপনার ইয়েটা ভালো। তো এই বিষয়ে একটা অর্ডার আসছে, সেটা হলো আপনার কেরানীগঞ্জ, বাট ওইদিকে যাওয়ার ইচ্ছা নাই। যাই হোক, ওটা ক্যান্সেল করে দিচ্ছি। তো বিষয়টা যেটা আসলে বলছিলাম যে পাঠার উবার এবং আরেকটা আছে ইনড্রাইভ। তো ইনড্রাইভের যে বিষয়টা, ইনড্রাইভে হলো আপনার যাত্রী তার ফেয়ার ভাড়াটা নিয়ে আসলে কথা বলতে পারে আর কি। যাত্রী দেখা যায় যে তার ফেয়ার ভাড়াটা নিয়ে রাইডারের সাথে আসলে এটা নেগোসিয়েশন করতে পারে, তার যে ভাড়া তার এটা প্রাইস বলে ইয়ে করতে পারে। তারা নিজেরা যাচাই করে এটা ভাড়া বলতে পারে। আর পাঠাও ক্ষেত্রে যেটা, পাঠাও মানে ঠিক করে দেয় পাঠাও, এবং এর মধ্যে থেকে তারা একটা কমিশন নেয়। কমিশন সিস্টেমটা হলো এরকম, তারা প্রথম 2টা রাইডের জন্য 15% কেটে নিবে, পরবর্তী 2টা রাইডের জন্য 10%, এবং তারপরে মানে একদিনের এই সিস্টেমটা একদিনের জন্য, একদিনের মধ্যে প্রথম 2টা রাইডে তারা 15% কেটে নেবে, পরের 2টা রাইডে 10%, তারপরে আবার 2টা রাইড দেয়, তারপরে হলো আপনার 5%, এবং এই 6টা মোট রাইড শেষ হওয়ার পরে যা ভাড়া মারবে সেগুলো 1% করে তারা কেটে নেয়। তো এক্ষেত্রে আবার উবারের যে সিস্টেমটা, হলো আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তাদের একটা পাস কিনতে হয়। ওই পাসটা পার ডে 75 টাকা না 70 টাকা করে, এটা আবার এক সপ্তাহে কেনা যায়। পার উইকের হইলোর জন্য 350 টাকা। তো এইটা একটা ফেয়ার, মানে উইকের জন্য কিনলে একটু কম পড়ে, বাট পার ডের জন্য কিনলে, এখন আমি যেহেতু পার্ট টাইম চালাই, আমার আসলে এটা কিন্তু একদিনের জন্য প্রযোজ্য। আপনি একদিনে যত টাকায় ভাড়া মারেন উবারে আপনাকে ওই টাকাটাই পে করতে হবে। তো এটা আসলে আমার জন্য একটু পোষানো, একটু মানে কষ্ট হয়ে যায়। আমি আসলে খুব একটা ডেইলি বেসিসে মারি না, আমি পার্ট টাইম হিসেবে ইয়ে করি। তো এটা আমার জন্য টাফ হয়ে যায় 350 টাকা দিয়ে এক সপ্তাহে কেনা বা 75 টাকা দিয়ে একদিনে কেনা। সেক্ষেত্রে আবার পাঠাও আপনি যদি কমিশন বেস দিয়ে চিন্তা করেন, তো পাঠাও একটু কমিশন বেস হয় বেশি। পাঠাবে একটু আসলে কমিশনটা পাঠাবে ভালোই একটু বেশি, কারণ আপনি 300 টাকার ভাড়া মারলে তারাই 50 টাকা কেটে নিচ্ছে একটা ইয়াতেই, মানে 45 টাকা এক ইয়াতে কেটে নিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বলতে পারেন যে উবারের চেয়ে পাঠাও আসলে অনেক বেশি সার্ভিস, কিন্তু তাদের যে একদিক দিয়ে ভালো। এখন ভালো এই কারণে আমি বলতেছি, আমাদের মধ্যে পাঠ থেকে আমি যখন কাজ করলেন তখনই তাদের কাছে কমিশনটা কেটে দিত, আদারওয়াইজ তারা তাদের কমিশনটা কাটবে না। এবং আরেকদিকে আপনার উবারের ক্ষেত্রে যে বিষয়টা, উবারে মনে করেন আপনি কাজ করেন বা না করেন তাদের একটা অ্যামাউন্ট কেটে নিতে হয়। ইনড্রাইভের ক্ষেত্রে যে বিষয়টা, ইনড্রাইভে আপনার যাত্রী একটা নেগোসিয়েট করতে পারে, কিন্তু এক্ষেত্রে একটু সমস্যা আছে। এখানে আসলে কোনো মানে প্যাসেঞ্জার বা কাউকে আসলে কমিশন দিতে হয় না ডিরেক্ট ইনড্রাইভকে। বেশ এটা মালয়েশিয়া বা বিভিন্ন দেশে আসলে বেশ জনপ্রিয় একটা অ্যাপ। তো বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশের আচ্ছা রাইডাররাও স্যাসরা, এবং এখানে যে যারা প্যাসেঞ্জার তারাও একটু কিছুটা একটু স্যাসরা। এদের একটা আসলে নেগোসিয়েশনটা যেতে দিলে এদের আসলে পুরা মানে এরা মা দেখেন এক করে দেয়। মানে তো এইরকম হয়েছে অবস্থা যে 200 টাকার ভাড়া ইনড্রাইভে দেখায় যে 100 টাকা 120 টাকা। তো সেক্ষেত্রে আর কি একটু ঝামেলা হয়ে যায়। তো সেই দিকটা খেয়াল করলে আমার মনে হয় যে আপনার, আমার কাছে মনে হয়, আমি আসলে আমার অ্যাকর্ডিং টু মাই ওয়ার্ক মিলাই আসলে আমার কাছে মনে হয় যে আমার কাছে পাঠাওটা ভালো, বাট অনেকের কাছে উবারটা ভালো লাগতে পারে। বাট ইনড্রাইভটা একটু পিছায় আছে তাদের এই ধরনের। তো ইনড্রাইভ যদি এই জিনিসটা ঠিক করে তাহলে হয়তো মনে হয় না এটা হবে। ইনড্রাইভের ওরা অনেকবার বলছে যে তাদের অ্যাপস এর কাজ চলতেছে, এই চলতেছে ওই চলতেছে, কিন্তু আসলে আলটিমেটলি কিছুই হয়নি এখন পর্যন্ত। এবং এটার কিছুটা এই রিলেটেড কিছুটা প্রবলেমের কারণে আসলে এখানে
খুব একটা রাইডার পাওয়া যায় না। আর সবচেয়ে প্রথম কথা যেটা, যে আসলে আপনি যদি রাইডার না পান কোনো কারণে, সামাও যদি রাইডার না পান, তাহলে একটা রাইডার হলো আপনার এই যে রাইড শেয়ারিং যে ইয়াটা আছে, কোম্পানিগুলো আছে, তাদেরকে মেইন হার্ট হলো রাইডার। আপনার কাস্টমার বেস আপনার একটা হইতেই পারে, এটা কোনো বিষয় না, যে কোনো ভাবেই করা যায়। কিন্তু মনে করেন আপনি যদি রাইডারই পান না পান, তাহলে আপনি আসলে সার্ভিস দিবেন কিভাবে? এবং আপনাদের মেইন প্রোভাইডের জায়গাটা তো আসলে সার্ভিস। তো সবকিছু মিলাই আর কি আমার কাছে মনে হয়, অ্যাকর্ডিং টু মি, আমার কাছে মনে হয় যে আসলে পাঠাওটা আসলে ঠিক আছে। আবার কারো কাছে উবারটাও ভালো লাগতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আর কিছু বলার নাই। আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জানানোর চেষ্টা করবো যতটুকু আমি জানি, যতটুকু আমি বুঝি। এই এই সেক্টরে যেহেতু 6 মাস, আর একটা আছে এটা নিয়ে বলা হয়নি আর কি, সেটা হলো আমাদের এই যে কন্ট্রাক্টে যেটা যায়, এটার আসলে কোনো নিয়ম কানুন নাই। আপনি কন্ট্রাক্টে ভাড়ার যে বিষয়টা, একটা ছোট্ট বিষয়ে একটা সিক্রেট জিনিস শেয়ার করে, আসলে যখন যায় আসলে আমরা চেষ্টা করি কন্ট্রাক্টে যাওয়ার, যে পার কিলোমিটার প্রতি 20 টাকা করে একটা চার্জ ধরা। তো এতে আসলে আমাদের জন্য এখানে একটা ভালো একটা দিক, যেখানে কোনো কমিশন দিতে হয় না কাউকে, এটা আপনি নিজে নিজে ইয়া করে। কিন্তু এর জন্য আমার একটা সমস্যা কি, রাস্তায় কিছুক্ষণ দাঁড়াই থাকতে হয়, বা দেখা যায় যে অনেক সময় অর্ডার সেভাবে পাওয়া যায় না। বাট আপনি যখন একসাথে কন্ট্রাক্ট মানে ডিল প্লাস আপনি সবকিছু একসাথে ইয়া করবেন, সেক্ষেত্রে আসলে আপনার জন্য সুবিধা হবে। যদি অ্যাপসও থাকে এবং কন্ট্রাক্টে যাওয়ার ব্যবস্থা থাকে, তো সেক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা হবে। এক্ষেত্রে আসলে দেখা গেল আপনি খুব একটা বসে অপেক্ষা করতে হয় না। দেখা যায় যে ঠিকঠাক ভাবে ভাড়াটা পাইলে পাওয়ার একটা সুযোগ থাকে আর কি। তো সম্ভাবনাটা বেড়ে যায়। এখন আপনারা যারা আসতে চান, তাদের জন্য আসলে একটা সফট একটা ইয়ে থাকবে। এই সেক্টরটা ভাই বেশ পিছলা একটা সেক্টর। কোনোদিন আপনি 2 ঘন্টার মধ্যে দেখবেন 1000-1200-1500 টাকা কামাই করে ফেলতেছেন, আবার কোনোদিন দেখবেন যে 2-3 ঘন্টা 4 ঘন্টা বসে আসেন, কোনো রাইড নাই। কিন্তু বিষয়টা হলো এইরকম, এখানে ধৈর্য ধরে থাকতে হবে ভাই, মানে এখানে ধৈর্যটাই আসলে মেইন। এবং অনেকেই আমার কাছে বলে, ভাই আমি নিজেও আসছি কারো মানুষের কথা শুনে, আমার এক ফ্রেন্ড করতো, তার কাছে অভিজ্ঞতা শুনে আর কি আসছি। তো আবার আমার কাছে অনেকে অভিজ্ঞতা শুনে আবার অনেকে এখানে আসে। তো আবার আসে অনেকে সাস্টেন করতে পারে, অনেকে সাস্টেন করতে পারে না। মানে এই সেক্টরে আসতে হলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে ধৈর্য শক্তি রাখাটা খুবই জরুরি। আর ভাই 1 টাকা ইনকাম করা এত সহজ না। যদি আপনি মনে করেন দেখেন যে আপনার বাইক আছে, আপনি নামবেন মাঠে, তাহলেই ইনকাম হয়ে যাবে, বিষয়টা এমন না। এখানে বেশ কিছু ধৈর্যের ব্যাপার আছে। তো এই ধৈর্য শক্তি ধরে আসলে যারা থাকতে পারে, তারা আসলে সাস্টেইন করে। কারণ অনেককেই দেখছি এই পেশায় নামে আবার হারাই যায়। তো মাঝে মাঝে আসলে দেখি এত পরিমাণ রাইডার, এবং আবার একটা সময় পর রাইডার গুলো হারাই যায়। তো যারা আসলে সাস্টেইন করতে পারবে, যাদের আসলে এই ধৈর্য শক্তি থাকবে, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই জবটা আসলে ওয়েলকামিং একটা জব। এবং এখানে আসলে নিজের মতন কাজ করবেন, যখন যতটুকু কাজ করা ততটুকু করবেন। আবার যখন আপনার মন চাচ্ছে না, আপনি রেস্ট নিতে পারেন। যেমন এই জায়গায় আসার ক্ষেত্রে প্রথম যে কাজটা করছিলাম, যে আমি আসলে সপ্তাহে মারতাম। আমার যে উইকলি বা উইকেন্ড ডেজ গুলো থাকে, উইকেন্ড গুলোতে আমি আসলে 2 দিন মারতাম, এবং এটা দিয়ে আমি পুরো 1 সপ্তাহ চলতাম। এবং আমি বাড়ি থেকে প্রায় 5-6 মাস হলো মনে করেন আমি টাকা নেওয়া বন্ধ করে দিছি। তো সেই ক্ষেত্রে আসলে এই 2 দিন চালাইলেই দেখা যায় পুরো 1 সপ্তাহ আপনার। এখন এটা যদি আপনার খরচের উপর, আপনি এভাবে আর কি করতে পারবেন। তো স্টুডেন্টদের জন্য এটা ভালো একটা জব আমার কাছে মনে হয়। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি। এতে কারো যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে তো আমার কমেন্ট বক্সে আমাকে একটা ধন্যবাদ জানাইতে পারেন। আর যদি না হয়, দরকার নাই ভাই। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।